অধিকার বোধ এমন এক জিনিস যার উপর নির্ভর করে আপনার প্রত্যাশা এবং প্রাপ্তি। যার কাছে কোনো অধিকার নেই তার কাছে কোনো প্রত্যাশাও থাকার কথা নয়, আর যার উপর অধিকার আছে তার কাছে প্রত্যাশা থাকাটাও বাঞ্ছনীয়। সম্পর্ক আসলে কী চাই? সম্পর্ক চাই অধিকার, সম্মান, ভালোবাসা, দায়িত্ববোধ এবং যত্ন। একটা মানুষের উপর অধিকার বোধ থেকেই তার প্রতি ভালোবাসার জন্ম হয়। পৃথিবীতে শত কোটি মানুষের ভিড়ে আপনি কিন্তু সবার উপরেই অধিকার দেখাতে চান না। আপনি ঠিক তার কাছেই অধিকার দাবি করেন যাকে আপনি ভালোবাসেন। যেখানে নিজের অধিকারই থাকে না সেখানে নিজের প্রাপ্য সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না। তাই আপনি যদি অধিকারই না দেন তবে কেউ কখনো বিন্দুমাত্র আগ্রহ দেখাবে না আপনার সাথে সম্পর্কে জড়াতে। পৃথিবীতে অধিকারহীন সম্পর্ক হয় না। সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পরের অধিকার সম্পর্ককে গভীর করে তোলে। পরস্পর যখন পরস্পরকে অধিকার দেয় ঠিক তখনই সম্পর্ক তার ছন্দ ফিরে পায়। অধিকার বোধ থেকেই মূলত মানুষের প্রত্যাশা আসে, আর সে প্রত্যাশা পূরণ না হলেই অভিমানে অভিযোগ, আর তারপর বিচ্ছেদ। সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর মানুষটা বেঁচে থাকলেও আর তার প্রতি কোনো অধিকার থাকে না। মানুষ আসলে ভুলে যায় না, সব মনে রাখে, শুধু অধিকার থাকে না বলেই সে নীরব হয়ে যায়, নীরব থাকে। পৃথিবীতে প্রাণীদের মধ্যে একমাত্র মানুষ নামক প্রাণীগুলোই ক্ষণে ক্ষণে বদলায়, বদলাতে হয়। প্রচণ্ড নিঃসঙ্গতায় ভোগা মানুষটাও একটা সময় ঠিকই ভালো থাকতে শিখে যায়, একা থাকতে শিখে যায়। কারণে অকারণে হুটহাট অভিমান করা কিংবা জেদ করা মানুষটাও একটা সময় অভিমান করা ভুলে যায়, অভিযোগ করা ছেড়ে দেয়, কারোর কাছে প্রত্যাশার মাত্রা কমিয়ে দেয়। সে বুঝতে শিখে যায় বারবার মানুষের কাছে প্রতারিত হওয়ার চেয়ে, বারবার কেউ থাকার পরও একা হয়ে যাওয়ার চেয়েও কারোর অপেক্ষা কিংবা অবহেলায় পড়ে থেকে মানসিকভাবে ভেঙে পড়ার চেয়ে স্বইচ্ছায় একা থাকা ঢের ভালো। বিশ্বাস আর ভালোবাসা হারিয়েই একটা সময় মানুষ ভালোবাসতে ভুলে যায়, নতুন করে কাউকে বিশ্বাস করতে ভুলে যায়। সামান্য একটু মানসিক শান্তির লোভে কিংবা শুধুমাত্র কাউকে পাশে পাওয়ার লোভে যে মানুষটা দিনের পর দিন অবহেলা সহ্য করত, সম্পর্কে একতরফা স্যাক্রিফাইস করে যেত, সেই মানুষটাও একদিন নিজের ভালো বুঝতে শিখে যায়, নিজের কাঁধ নিজেই চাপড়ে নিজেকে সান্ত্বনা দিতে শিখে যায়। প্রতিনিয়ত সবার কাছ থেকে আঘাত পেতে পেতে একটা সময় মানুষ সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়, আড়াল করে নেয় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণায়। যদি কোনো দম্পতিকে প্রশ্ন করা হয় আপনাদের পরস্পরের সাথে আপনাদের আচরণ কেমন, তবে বেশিরভাগ দম্পতি বুকে হাত রেখে কখনোই বলতে পারবে না তাদের পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ আছে। বেশিরভাগ দম্পতিকে যদি প্রশ্ন করা হয় আপনার বেস্ট ফ্রেন্ড কে, এর উত্তরে বেশিরভাগ দম্পতি মন থেকে বলতে পারবে না তার জীবন সঙ্গী তার বেস্ট ফ্রেন্ড। এই যে একটা ব্যবধান থেকে যায় দুজনের মধ্যে, এই ব্যবধানটাই পরস্পরকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে রাখে। সঙ্গী হতাশাগ্রস্ত হলে খুব কম মানুষই আছে যারা সঙ্গীকে মেন্টালি সাপোর্ট দিয়ে স্বাভাবিক জীবনে আনতে সাহায্য করে কিংবা ভূমিকা রাখে। সঙ্গী যদি মন খুলে দু একটি কথা নাই বলতে পারে তবে নিজেকে কি করে তার সঙ্গী হিসেবে দাবি করবেন? পৃথিবীতে সবচেয়ে মধুর এবং উপভোগ্য সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আর এই মধুর সম্পর্কে যদি পরস্পরের মধ্যে লুকোনো কোনো বিষয় থেকে যায় তবে পরস্পরের মধ্যে দিন দিন শুধু দূরত্ব বাড়তেই থাকে। পৃথিবীর এমন কোনো কথা নেই যা স্বামী স্ত্রীর পরস্পরের সাথে শেয়ার করতে পারে না কিংবা পারবে না। মূলত আমরা নিজেরাই সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই না, বিশাল একটা ব্যবধান রেখে দেই। আমরা ধারণা করি সঙ্গীর কাছে বেশি খোলামেলা হলে সঙ্গীর কাছে ছোট হয়ে থাকা হয়। আসলেই কিন্তু তা নয় যা আমরা মনে করি।
বিশ্বাস করুন, সঙ্গী হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পরম বন্ধু, যার সাথে সব শেয়ার করলেও নিজের কোনো ক্ষতি অন্তত হয় না। এই জন্য পরস্পরের আগ্রহ থাকতে হয়, পরস্পরের মধ্যে বোঝাপড়া থাকতে হয়। সত্যি বলতে, দাম্পত্য জীবনের সঙ্গীর সাথে যাদের বন্ধুত্বপূর্ণ আচরণ, তারাই প্রকৃত সুখী। নয়তো দাম্পত্য জীবনের সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না থাকলে সংসার জীবন কেবলই তিক্ততার বলে মনে হয়। পৃথিবীতে কোনো কিছুরই লাইফ টাইম গ্যারান্টি থাকে না, সে যেভাবেই হোক হারাবেই। আর মানুষ, এ তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষণস্থায়ী জিনিস। পরিস্থিতি আর বাস্তবতায় কত মানুষ সময়ের পরিক্রমায় হারিয়ে যায়। খুব বেশি হলে মানুষ জন্ম থেকে মৃত্যুর দিন অবধি আপনাকে মনে রাখবে, তারপর মৃত্যুর সাথে সাথে আপনার নামটাও বিলীন হয়ে যাবে। বেঁচে থাকতে কত মানুষ হারাবেন। নিজের অবস্থানে সবসময় আপনি যেমন তেমনই থাকবেন। চোখের সামনে অনেক মানুষকে বদলে যেতে দেখবেন, তবে নিজেকে সহজে বদলাতে পারবেন না। মানুষ ততক্ষণ অবধি আপনাকে মনে রাখবে যতক্ষণ আপনি তার কাছে বিন্দু মাত্র প্রয়োজনীয়। মানুষের জীবন সবচেয়ে বেশি পরিবর্তনশীল। পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। যাকে কেন্দ্র করে আপনি নিজেকে সুখী ভাবতে শুরু করবেন, বাস্তবতা তাকে কেড়ে নিতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। জন্মের পর থেকে পৃথিবীতে এসে কত মানুষের সাথে পরিচয়, তাদের মধ্যে ঠিক কজনকে আপনি নিজে মনে রেখেছেন? কজনের সাথে আপনার যোগাযোগ হয়? নিয়তির নিঠুর খেলায় মানুষ হারানোর পরেই মানুষকে চিনতে পারে, মানুষের মূল্য বুঝতে পারে। তবে হারানোর আগে কেউ কারোর মূল্য সহজে বুঝতে পারে না, কোশ্চিন কালেও না। সম্পর্ক যখন গভীর হতে থাকে, তখন প্রিয়জনের কাছে মানুষের এক্সপেকটেশন বাড়তে থাকে। আর এক্সপেকটেশন বেড়ে গেলে তখন শুধুই অভিমান মনে বাসা বাঁধে। আস্তে আস্তে সেই অভিমানের পরিমাণ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন মানুষ শুধু প্রিয়জনের বিরুদ্ধে অভিযোগই করে। একটা সময় এই অভিমান আর অভিযোগ জমতে জমতে শুরু হয় প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। আর সেই ভয় থেকেই মানুষ প্রিয় মানুষটাকে চোখের আড়াল হতে দিতে চায় না। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে মানুষ যখন অস্বাভাবিক আচরণ করতে থাকে, হুটহাট অভিমান করতে থাকে, কারোর পাশেই ভালোবাসার মানুষটাকে সহ্য করতে পারে না, ঠিক তখনই সম্পর্ক রূপ নেয় তিক্ততায়। অপর পাশের মানুষটা এই তিক্ততা থেকে বেরিয়ে যেতে সম্পর্কের ইতি টানে, আর এই বিপরীত পাশের মানুষটা তখন মানসিকভাবে ভেঙে পড়ে। সম্পর্কে যে যত বেশি গভীর, আঘাত তার তত বেশি। সম্পর্কে গা ছাড়া ভাব দিয়ে যে থাকে, তার কাছে সম্পর্কের মূল্য ঠিক সময়ের উপরে ছেড়ে দেওয়ার মতোই, স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়ার মতো করে সে সম্পর্কে থাকতে চায়, গভীর হতে চায় না। যার কাছে সম্পর্কের মূল্য বেশি, সেই তো গভীর হয়। আর যে বেশি গভীর হয়, সেই বেশি অভিমান করে এবং ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে বারবার মূর্ছা যায়। মানুষটাকে অন্য কারোর পাশে দেখলে হিংসায় জ্বলে পুড়ে নিজেরই ভেতরে শেষ হয়। আর তাই সম্পর্ক গভীর হলে অপর পাশের মানুষটার অবহেলা বেড়ে যায় বিরক্তি ভাব। তারপর একটা সময় সেই মানুষটা থেকে পালানোর পথ খোঁজে। যাকে হারানোর ভয়ে এত পাগলামি করে, সেই ভালোবাসার মানুষটাই একটা সময় সম্পর্কের শেকল থেকে বেরিয়ে যায় নিজের অজান্তে, নিঃশব্দে, অযাচিত কিংবা অপ্রত্যাশিতভাবে। সম্পর্কে গভীর না হলে পৃথিবীর কেউই সম্পর্কে বেশি দিন আটকে থাকে না, কোশ্চিন কালেও না। হারানো আক্ষেপটা তুমি কখনোই বুঝবে না। কেন জানো? তুমি কাউকে হারিয়ে আক্ষেপ করার মতো ভালোবাসোনি। কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে থাকা কতটা কষ্টকর তা তুমি বুঝবে না, কারণ ওই পরিমাণ ভালো তুমি কাউকে বাসোইনি। ততটাই ভালোবেসেছ যতটা ভালোবাসলে খুব সহজে কাউকে ছেড়ে থাকা যায়,
যতটা ভালোবাসলেও তার জন্য কষ্ট হয় না, তুমি ঠিক ততটাই ভালোবেসেছো। যে মানুষটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, কিন্তু অন্য একটা মানুষ তার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছে, কিন্তু ফলাফল শূন্য। কেন জানো? এরকম মানুষকে কখনোই ভালোবাসা উচিত নয়, যার কাছে তুমি না থাকলেও কোনো আক্ষেপ থাকবে না। কেউ সবটা দিয়ে ভালোবেসে নিঃস্ব হয়ে যায়, আর কেউ ভালোবাসা নিয়ে অভিনয় করে। অবাক লাগে। যার সাথে যার যায় না তার সাথে সম্পর্ক না হওয়াই উচিত।